আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, 18তম নিবন্ধনে ভাইবাই চূড়ান্তভাবে যারা অনুত্তীর্ণ হয়েছে, অর্থাৎ যাদেরকে অকৃতকার্য দেখানো হয়েছিল, তাদের আন্দোলন ভাইবার ফলাফল প্রকাশের পর থেকেই চলে আসছে। অর্থাৎ তারা ই সনদের দাবিতে ভাইবার ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে তাদের দাবি তাদেরকে ই সনদ দিতে হবে। এজন্য তারা কোনো সময় এনটিআরসি এর কার্যালয় ঘেরাও করছে, কোনো সময় শাহবাগ চত্বরে তারা আন্দোলন চালাচ্ছে, কোনো সময় তারা প্রেস ক্লাবের সামনে, তারা প্রেস ক্লাবের ওইখানে প্রেস কনফারেন্স করতেছে। অর্থাৎ টোটাল বিষয় হচ্ছে তারা এনটিআরসি এর উপর চাপ সৃষ্টি করতেছে। এরই প্রেক্ষিতে তারা হাইকোর্টেও রিট করেছিল, কিন্তু হাইকোর্ট তাদের রিটকে মঞ্জুর করে তাদের পক্ষে রায় দিয়েছিল। এবং হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে এনটিআরসি 18তম নিবন্ধনে যেন এনটিআরসি কর্তৃপক্ষ অনুত্তীর্ণ প্রার্থীদেরকে ই সনদ প্রদান করে, সেক্ষেত্রে সকল অনুত্তীর্ণ প্রার্থীদেরকে ই সনদ দেওয়ার নির্দেশ দেওয়া হয় 3 কার্য দিবসের ভিতর। পরবর্তীতে এনটিআরসি জানায় যে তারা এটার বিরুদ্ধে আপিল করবে, কিন্তু 3 কার্য দিবসের শেষ কার্য দিবস অলরেডি হয়েই গেছে। আমরা জানি এনটিআরসি কিন্তু গত মঙ্গলবার আপিল করেছিল। আপিল করার প্রেক্ষিতে এই রায়টা আগামীকাল হওয়ার কথা ছিল, অর্থাৎ গত বুধবারে কিন্তু 3 কার্য দিবস শেষ হয়। এই 3 কার্য দিবস শেষ হওয়ার পূর্বেই 18 তারিখ গতকাল অর্থাৎ বুধবার, এই বুধবারে হাইকোর্টের যে চেম্বার কোর্ট রয়েছে, এই চেম্বার কোর্টে আপিলের এনটিআরসি আপিল করার কারণে এই চেম্বার কোর্ট রায় দিয়েছে যেন স্টে অর্ডার রায় দিয়েছে। অর্থাৎ হাইকোর্ট যে আদেশ দিয়েছিল এনটিআরসি কে সকল অনুত্তীর্ণ প্রার্থীদের হচ্ছে কি করবে, ই সনদ প্রদান করতে হবে, সেই ই সনদের স্থগিত আদেশ প্রদান করেছে চেম্বার কোর্ট। ফলশ্রুতিতে এনটিআরসি কিন্তু এনটিআরসির কাছে যে আদেশ ছিল হাইকোর্টের যে ই সনদ দিতেই হবে, সেই ই সনদ দেওয়ার স্থগিত আদেশ কিন্তু এসেছে, কিন্তু চূড়ান্ত কিন্তু কোনো রায় আসেনি। ফলশ্রুতিতে কি হবে, অর্থাৎ চূড়ান্ত রায় যেহেতু এখনো আসেনি, সেক্ষেত্রে আপিল বিভাগের শুনানির তারিখ দেওয়া হয়েছে 14 তারিখ, অর্থাৎ 14ই জুন। এই যে এনটিআরসি যে আপিল করেছে, এই আপিলের শুনানি হবে 14ই জুন। এই শুনানির মাধ্যমে চূড়ান্ত রায় আসবে। এই চূড়ান্ত রায় আসলে দেখা যাচ্ছে এখানে যদি এনটিআরসি এর বিষয়টা খারিজ হয়ে যায়, তাহলে অবশ্যই হাইকোর্টের আদেশের বহাল থাকবে। তখন এনটিআরসি কিন্তু বাধ্য থাকবে অনুত্তীর্ণ প্রার্থীদের ই সনদ প্রদান করতে। আর যদি এনটিআরসি এর যে আপিল করা রায়, এটা যদি তাদের পক্ষে যায়, তাহলে কিন্তু যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা কিন্তু আর এই পাবে না, ই সনদটা কখনোই কোনোভাবেই তাদেরকে দেওয়া হবে না। এখন এ বিষয়ে আন্দোলনকারীরা কি সিদ্ধান্ত নিচ্ছে? আন্দোলনকারীরা দেখা যাচ্ছে, আমরা বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি যে তারা বলছে অনশন করবে বা তারা ব্লকেট করবে ইত্যাদি কর্মসূচি তারা হাতে নিয়েছে। এখন বিষয়টা হচ্ছে, যেখানে হাইকোর্টের রায়, হাইকোর্টের যে স্টে অর্ডারটা রয়েছে চেম্বার কোর্টের, এই স্টে অর্ডার অনুযায়ী তাদেরকে অবশ্যই আপনার হচ্ছে আপিল বিভাগের শুনানি পর্যন্ত অপেক্ষা করা উচিত। অর্থাৎ 14 তারিখ, আজকে 10 তারিখ, আর মাত্র 4 দিন। এর ভিতরে দেখা যাচ্ছে হয়তোবা তাদের জন্য সুখবর আসতে পারে। অর্থাৎ 14 তারিখে যে রায় আসবে, সে রায়টা হয়তো অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের আশা করা যায় আপনাদের যে দাবিগুলো, এই দাবিগুলো আপিল বিভাগ পর্যালোচনা করে আপনাদেরকে হয়তোবা ই সনদ প্রদান করতে পারে। শুধু আপনাদের যদি ই সনদই প্রদান করে, তাহলে অবশ্যই আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও আবেদনের যোগ্যতা আপনাদের থাকবে, এবং অবশ্যই এনটিআরসি তখন নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এবং গণবিজ্ঞপ্তিতে আপনাদের আবেদনের সুযোগ দিতে হবে। আর যদি আপনাদের পক্ষে না যায়, তাহলে কোনো কিছুই হবে না। তবে আমার অ্যানালাইসিস সেটা হতে পারে, যদি এনটিআরসি এর এখানে কোনো হাত থাকে, দেখা যাচ্ছে আপনাদের শুনানির তারিখ আবারও পিছিয়ে যেতে পারে। 14 তারিখের জায়গায় দেখা যাচ্ছে আবার 1 মাস পিছিয়ে গেল, কিংবা 1 সপ্তাহ পিছিয়ে গেল।
সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা শুধু লং প্রসেসিংই হবে, আইনি লড়াই আপনাদেরকে দৌড়াতে হবে। তো এটা হচ্ছে আশা করি আপনাদের দাবিগুলো নিয়ে আপিল বিভাগ পর্যালোচনা করে আপনাদের একটা যৌক্তিক একটা সমাধান দেবে, যে সমাধান অবশ্যই উভয় পক্ষই সন্তুষ্ট থাকবে। ধন্যবাদ সবাইকে।